আলোর উৎসবে আলিয়া উৎসব 2024 আপনারা দেখছেন নন্দকুমারের সেই ঐতিহ্যবাহী আলিয়া আলোর উৎসব 2024-এর অনুষ্ঠান। খুব সুন্দর প্যান্ডেল, সেটা দেখেই আপনারা বুঝতে পারছেন। রাত্রি প্রায় 3টে আমরা প্রোগ্রাম সেরে ঢুকেছি এখানে, তাতেই অনেক সমাগম রয়েছে এখনও, বুঝতেই পেরেছেন। আর শুধু নন্দকুমার নয়, পূর্ব মেদিনীপুরেরও গর্ব এবং পশ্চিমবঙ্গেও যদি আমরা ঘুরে দেখি তাহলে কিন্তু এরকম প্যান্ডেল খুব মুষ্টিমেয়। সেই জায়গাকে কেন্দ্র করে কিন্তু আলিয়া টপ মোস্ট, এটা বলাই যেতে পারে। তাই আপনারা বুঝতেই পারছেন, দেরিতে আপডেট দিয়েছি কারণ রাত্রি 3টের সময় আমরা প্রোগ্রাম সেরে ওখানে প্রবেশ করেছি। তাতেই বুঝতে পারছেন কত এখনও মানুষজন রয়েছেন আর কি সুন্দর নৈপুণ্যতা রয়েছে। এত সুন্দর কারুকার্য করেছেন সত্যি গৌরাঙ্গ কুইলা মহোদয়, উনি হচ্ছে এই প্যান্ডেলটা রূপ দিয়েছেন। সত্যি এত ভালো কাজ ভাবাই যায় না। যখন সরাসরি প্রবেশ করি সত্যি আমাদের চোখ ঝলমলিয়ে ওঠে। আমরা আমাদের টিম ব্যান্ডের সবাইকে নিয়েই প্রবেশ করছি ধীরে ধীরে সেই আলিয়া নন্দকুমারের এত সুন্দর সুসজ্জিত আমাদের এই প্যান্ডেলে। আমরা প্রবেশ যখন করছি চোখ ধাঁধিয়ে যাচ্ছে এবং আলোর রচনা দেখতেই পাচ্ছেন। আলো খুব সুন্দর, ভীষণভাবে মন কেড়ে নেবে সবার। তাই যারা দেখছেন সবাইকেই বলি, আমার শুধু ওয়েস্ট বেঙ্গল বা পূর্ব মেদিনীপুরের তো ফলোয়ার্স বা সাবস্ক্রাইবার নেই, অন্যান্য দেশেও রয়েছে, তারাও দেখছেন। ওনারা হয়তো আসতে পারছেন না, তাই আপনাদেরকে এই ছবির মাধ্যমে তুলে ধরছি। আপনারা দেখুন, অবশ্যই সবার ভালো লাগবে, এটুকু কথা দিচ্ছি। এবং শেষ পর্যন্ত দেখুন ভিডিওটা, দেখুন কত সুন্দর কারুকার্য তুলে ধরেছেন আলিয়ার এই প্যান্ডেল নন্দকুমারের। সেই জনপ্রিয়তা শিখরেও রয়েছে, তাই আলিয়াকে স্পেশালি থ্যাঙ্কস জানাই। এত সুন্দর পরিবেশ, এত সুন্দর নৈপুণ্যতা তুলে ধরেছেন। সম্ভব কয়েক লক্ষ টাকা খরচ করেছেন বললেও হয়তো ভুল হবে, কয়েক কোটি টাকা পর্যন্ত খরচ করেছে এই আলিয়া নন্দকুমারের প্যান্ডেল সম্ভবত। তো খুব সুন্দরভাবে বলাই যায় যে এত সুন্দর প্যান্ডেল সুসজ্জিত করেছে এবং সেই সঙ্গে প্রতিমা তো অবশ্যইভাবে বলা যায়। এগুলো দেখতে পাচ্ছেন আমাদের সমস্ত ব্যান্ডের স্টাফ, আমরা ঢুকেছি। এছাড়াও আরও আদার্স অনেক রয়েছে, তারাও কিন্তু দেখছেন আজকের এই এত সুন্দর এত রাত্রিতে রয়েছে। এবং সেই সঙ্গে বলি, এই প্যান্ডেলটা যদি ঠিক সময় মতো আপনারা যেতেন, মানে বিকেল 3টে থেকে 4টা বা 5টা 6টা 7টা 3 ঘন্টার আগে এই প্রতিমা দর্শন করা খুব চাপ। কিন্তু আমরা যেহেতু অনেকটা রাত্রিতে প্রবেশ করেছি তাই বেশ ফাঁকা রয়েছে, তাই ফাঁকার মধ্যেই ভিডিওটাও করেছি, খুব ভালো লেগেছে। দেখছেন লাইটিংয়ের কায়দা, লাইটগুলো কত সুন্দরভাবে সুসজ্জিত করেছে। এবং সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি প্রতিমা তো বলাই যায় টপ মোস্ট রয়েছে। এবং সেই সঙ্গে এত সুন্দর সুসজ্জিত প্যান্ডেল, বুঝতে পারছেন এটা একদম ভেতর, মানে একদম ভেতরে, এটা বাইরে থেকে দেখা যায় না। এই পজিশানগুলো, এগুলো আপনাকে ভেতরে প্রবেশ করতেই হবে। আর ভেতরে রয়েছে ঠিক এইরকম কারুকার্য, এত সুন্দর লাইটিং। আর সেই সঙ্গে এই জায়গায় পৌঁছতে আপনার রুট থেকে প্রায় 3 ঘন্টা সময় লাগতো, যেভাবে ভিড়, যেভাবে উচ্ছ্বাস, যেভাবে জনরোষ ছিল। তাই আমরা অনেকটা রাত্রিতেই প্রবেশ করেছি প্রোগ্রাম সেরে এসে। তাই আমার বন্ধুরা যারা দেখছেন বা যারা দেখতে যেতে পারেননি, আমি এই মুহূর্তেই তুলে ধরেছি এই ভিডিওটা। তাই সবাই দেখুন, বাংলাদেশ থেকে শুরু করে অন্যান্য বেশ কয়েকটি দেশ, আমার প্রায় 16টা দেশ কভার করছে আমার এই চ্যানেল। তাই চাইবো আপনাদের বন্ধুদের কাছে এই ভিডিওটা পৌঁছে যাক। এত সুন্দর একটা প্যান্ডেল, তাই বন্ধুদের পাওয়ার জন্য যেটা করতেই হয়, যার জন্য কোনো খরচ পয়সা কিছু লাগে না, প্লিজ এই চ্যানেলটা লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করে দেবেন। বন্ধুরা আগামী দিনে এরকমই ভিডিও পাবে। আমার শো তো দেখেন, আমার শোতে আপনারা লাইক করেন, কমেন্ট করেন, শেয়ার করেন, সবেরই রিপ্লাই আমি দিই। বুঝতে পেরেছেন, এত রাত্রিতে এত বড় রেস্টুরেন্ট খোলা রয়েছে, তাতেও কিন্তু রেস্টুরেন্ট ভর্তি। এবং এটা হচ্ছে এন্ড, অর্থাৎ শেষ পজিশান, মানে প্যান্ডেলে প্রবেশ করার পর যখন বাহির দিক রয়েছে যেখান থেকে এক্সিট করতে হয়, এটা ঠিক এক্সিট পয়েন্ট। অপোজিট এবং মানে প্রবেশ পথ এবং বাহির পথ দুটো কিন্তু একই স্টাইল, একই সিস্টেম, কিন্তু এত সুন্দর সাজিয়েছে যেটা চোখ ধাঁধানোর মতো। বুঝতেই পেরেছেন রাত্রিতে, বুঝতে পেরেছেন এত বড় প্যান্ডেল, এত বড় রেস্টুরেন্ট রয়েছে, দেখতে পাচ্ছেন মঞ্চ রয়েছে, সব বড় বড় শো হয়, প্রতিদিনই হয়।
এবং বিগ বাজেট সব বুঝতেই পেরেছেন। লাইটগুলো ভীষণভাবে মনে দোলা দেয়। আমি প্রচুর লাইট দেখেছি, আপনারাও দেখেছেন, কিন্তু এই লাইটিংয়ের কায়দা একদম নতুন।